এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদের মধ্যে যদি কেউ পেট লাভার হয়ে থাকেন তাহলে তারা এই ভিডিওটা স্কিপ করে দিন, না হলে আপনাদের ভালোবাসা ভয়ে পরিণত হতে পারে। ঘটনাটি ঘটে সুন্দরবনের একটি ছোট্ট গ্রামে। ঋতু নামে একটি মেয়ের সাথে। ঋতু ছোট থেকেই পশুদের উপর আলাদা ভালোবাসা ছিল। তাদের মধ্যে ঋতুর সবথেকে প্রিয় পশু ছিল বিড়াল। ঋতু এতটাই ছোট পশুদের ভালোবাসত যে তার টিফিনের টাকা না খেয়ে সে ওই টাকা দিয়ে ছোট ছোট পশুদের জন্য খাবার কিনে আনতো আর তাদের খাওয়াতো। যাই হোক, এবার আসল ঘটনাতে আসি। আজ এইচএসের রেজাল্ট, তাই সবাই খুব টেনশানে আছে। ঋতু ছোট থেকেই পড়াশোনায় ভালো, প্রতি বছরই স্কুলে ফার্স্ট হয়। তাকে দেখে অনেকেই হিংসা করত, সেটা ঋতু জানতো। কিন্তু তাও ঋতু তাদের সাথে ভালো ব্যবহার করত, তাদের পড়াশোনাতেও অনেক সাহায্যও করত। স্কুলে ঋতু যে বেস্ট ফ্রেন্ড ছিল সেও পড়াশোনায় ভালো, কিন্তু কোনোদিনও সে ফার্স্ট হতে পারেনি। ও সবসময় সেকেন্ড হতো। আজও তার কোনো পরিবর্তন হলো না। আজও ঋতু স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে আর ওর বেস্ট ফ্রেন্ড সেকেন্ড হয়েছে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঋতু রাস্তার পাশে একটা অদ্ভুত বিড়ালের বাচ্চা দেখতে পায়। অদ্ভুত বলার কারণ, বিড়াল বাচ্চাটার একটা চোখ নেই, মনে হচ্ছে ইচ্ছে করে কেউ একটা চোখ উবড়ে নিয়েছে আর সেখান থেকে রক্ত বেরাচ্ছে। এইসব দেখে ঋতুর একটু কষ্ট হয়। সে ওই বিড়াল বাচ্চাটাকে নিজের সাথে নিজের বাড়িতে নিয়ে যায়। তারপর সেই বিড়ালটাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে যতটা সম্ভব সুস্থ করার চেষ্টা করে। ঋতুর মা আর ঠাকমা এই ব্যাপারটা মোটেও ভালো লাগেনি। বিড়ালটা ছিল কুচকুচে কালো, তার উপর একটা চোখও নেই, দেখে মনে হয় কেউ উবড়ে নিয়েছে। তাই তার মা ঠাকমা বলে, যত তাড়াতাড়ি সম্ভব বিড়ালটাকে যেখান থেকে এনেছিস সেখানে ছেড়ে দিয়ে আয়। কিন্তু ঋতু বিড়াল বাচ্চাটার উপর মায়া পড়ে যায়। সে বিড়াল বাচ্চাটাকে নিজের কাছে রাখার জন্য বায়না করে। মা ঠাকমা বারবার বারণ করার পরেও ঋতু সেই বিড়াল বাচ্চাটাকে নিজের কাছেই রেখে দেয়। তারপর থেকে শুরু হয় যত বিপত্তি। প্রথম প্রথম অতটা বোঝা না গেলেও কিছুদিন পর থেকে আস্তে আস্তে বোঝা যায় ঋতুর শরীরের আগের থেকে অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে। সবসময় কেমন একটা ঘরের মধ্যে থাকতো। পড়াশোনাতেও আস্তে আস্তে খারাপ হতে থাকে। সবসময় বিড়ালটাকে নিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকতো। বিড়ালটার সাথে কথাও বলতো, একসাথে ঘুমাতো। ঠাকমার এই ব্যাপারগুলো একটুও ভালো লাগতো না। ঠাকমা বলতো, দেখ ঋতু, বিড়ালটা কেমন করে তাকিয়ে আছে, মনে হচ্ছে তোর কোনো ক্ষতি করতে চায়। বিড়ালের নজর কিন্তু ভালো না মা, তুই ওকে ছেড়ে দিয়ে আয়। কিন্তু ঋতু কারোর কোনো কথা কান দেয় না। এমনভাবে চলতে চলতে ঋতুর মা হঠাৎ একদিন লক্ষ্য করে ঋতুর হাতে একটা আঁচড়ের দাগ। তখন মা জিজ্ঞাসা করে, তোর হাতে এটা কিসের দাগ? ঋতু বলে, মিনির নখ লেগে হয়েছে, কাল খেলতে খেলতে লেগে গেছে। ও বলে রাখি, এই বিড়ালটার নাম মিনি, এটা ঋতু রেখেছে। তখন ওর মা বলে, তাহলে তো এবার ইঞ্জেকশন নিতে হয়। কী যে করিস তুই, বারবার বারণ করেছিলাম, আমাদের কথা তো শুনলি না, নে এবার ইঞ্জেকশন। সেই দিন বিকালে ঋতু ওর বাবার সাথে গিয়ে ডাক্তারের কাছ থেকে ইঞ্জেকশন নিয়ে আসে। পরের দিন দেখা যায় বিড়াল ঋতুকে হাতের যে জায়গাটা আঁচড়েছিল সেই জায়গাটা কালো হয়ে গেছে। সবাই ভাবে সেই জায়গাটা শুকিয়ে যাচ্ছে, তাই হয়তো কালো হয়ে গেছে। এটা ভেবে কেউ অতটা গুরুত্ব দেয় না। কিন্তু তার পরের দিন দেখা যায় যেখানে আঁচড়ের দাগ ছিল তার আশেপাশে অনেকটা জায়গা জুড়ে কালো হয়ে গেছে, আর ওই আঁচড়টা থেকে কালো রক্ত বেরাচ্ছে। যেন মনে হচ্ছে আস্তে আস্তে ঋতুর শরীরটা পচে যাচ্ছে, যেন মনে হচ্ছে আস্তে আস্তে পচে যাচ্ছে সেই জায়গাটা। এবার সবাই ভয় পেয়ে যায়। তারা তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার রক্ত পরীক্ষা করে এবং সেই রিপোর্ট নর্মালি আসে। অনেক রকম ওষুধ দেয় ডাক্তার, কিন্তু তাতে কোনো কাজ হয় না। যত দিন যেতে থাকে ঋতুর সারা শরীর আস্তে আস্তে কালো হয়ে যেতে থাকে, মানে
আস্তে আস্তে তার পুরো শরীর যেন পচে যাচ্ছে। এখন ঋতুর শরীর এতটাই খারাপ যে তার উঠে বসার মতো ক্ষমতাটুকু নেই। মনে হচ্ছে শরীরে কোনো রক্তই নেই, সারা শরীর যেন ফ্যাকাশে হয়ে গেছে। অনেক ডাক্তার দেখানোর পরেও লাভ হয় না। এইদিকে সেই বিড়ালটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠাকমার প্রথম থেকেই খটকা লাগছিল, তাই তিনি একটা মৌলবীর কাছে সাহায্য চাইতে যায়। তাকে সব খুলে বলে। তখন মৌলবী ঠাকমাকে কোনো উত্তর দেয় না, বলে না যে কি হয়েছে বা কেন হয়েছে, শুধু বলে তার মেয়ের একটা মাথার চুল আর তাদের বাড়ির কিছুটা মাটি যেন তাকে যত তাড়াতাড়ি সম্ভব এনে দেয়। সেই শুনে ঠাকমা তাড়াতাড়ি বাড়ি গিয়ে মৌলবীর কথা মতো জিনিসগুলো জোগাড় করে মৌলবীর কাছে নিয়ে যায়। সেই সব নিয়ে তিনি কী সব করেন, আর তারপর যা বলল তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। তিনি বললেন, যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। তোদের বাড়ির মেয়ের উপর কেউ কালা জাদু করেছে। আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম, কিন্তু সেটা নিশ্চিত করার জন্যই তোকে মেয়েটার চুল আর তোদের বাড়ির মাটি আনতে বললাম। কালো বিড়ালকে এমনিতেই অশুভ মানা হয়। কালো বিড়ালকে দিয়ে অনেকেই খারাপ কাজ করে, এমনকি অনেকের ক্ষতিও করা হয়। আর তোদের মেয়ের সাথে ঠিক তাই হয়েছে। কেউ জেনে বুঝে ইচ্ছা করে এমন কাজ করেছে। ওই বিড়ালটার একটা চোখ শয়তানের কাছে অভিষিক্ত করেছে, যার ফলে শয়তানের কালো শক্তি সেই বিড়ালটার মধ্যে প্রবেশ করে। আর তোদের মেয়ে যে বিড়াল ভালোবাসত সেটা সে জানত, তাই বিড়ালের মধ্যে সেই শয়তানকে তোদের বাড়িতে পাঠায় তোর মেয়ের ক্ষতি করার জন্য। কিন্তু তোরা অনেক দেরি করে ফেলেছিস, এখন আর কিছু করার নেই। তোদের মেয়ে এখন পুরোপুরিভাবে শয়তানের কবলে। শয়তান ওকে নিয়ে যাবেই, আমি কোনোভাবেই ওকে আটকাতে পারবো না। কিন্তু তুই যদি বলিস আমি এই কালা জাদুটা ঘুরিয়ে দিতে পারি। এটা ঠিক যে তোদের মেয়েকে আমি বাঁচাতে পারবো না, কিন্তু যে এমন কাজ করেছে সে যেন অন্য কারোর সাথে এমন কিছু করতে না পারে, তার জন্য এটা করা খুবই দরকার। তুই বাড়ি চলে যা, তোর মেয়ের শেষ সময় চলে এসছে, ও মারা যাবে কিছুক্ষণের মধ্যেই। তাড়াতাড়ি বাড়ি চলে যা, আর কাল যার মৃত্যুর খবর পাবি ভেবে নিবি সেই তোদের এত বড় সর্বনাশ করেছে। মৌলবীর কথা মতো সেই রাতে ঋতু মারা যায়। বাড়ির সবাই কান্নাতে ভেঙে পড়ে। এমনভাবেই সেই রাতটা কেটে যায়। পরের দিন যখন ঋতুর মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হবে, এমন সময় জানা যায় ঋতুর বেস্ট ফ্রেন্ড ও তার মা কাল রাতেই দুজনে হঠাৎ একসাথে মারা গেছে। তখন আর ঠাকমার বুঝতে দেরি হলো না কে তাদের এত বড় সর্বনাশ করেছে আর কেনই করেছে। সেটাও ঠাকমা বুঝতে পারে। ঋতু প্রতি বছরই ফার্স্ট হয়, তাই হিংসা ও রাগে ঋতুর সাথে এমনটা করেছে। কিন্তু কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। আপনারা কারা কারা বিড়াল পোষেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বিড়ালের কী নাম।